জামাত ইসলামের আদর্শ নিয়ে, রাজনৈতিক পন্থা নিয়ে, কৌশল নিয়ে যখন কেউ প্রশ্ন করে, আমি আমার ক্ষেত্রে দেখি যে তখন তাদেরকে ভীষণভাবে আক্রমণ করা হয়, গালিগালাজ করা হয়। হ্যাঁ, আমরা দেখেছি এমনকি যখন উপদেষ্টা মাহফুজ একটি মন্তব্য করেছিলেন, সেই উপদেষ্টাকেও কিভাবে গালিগালাজ করা হয়েছে। তো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি বট বাহিনীর ব্যবহার, যে আমরা কন্টেন্ট রিয়েলিটি, ম্যানুফ্যাকচার্ড রিয়েলিটি যে কথা আমরা বললাম, যে বাস্তবতা আসলে বাস্তবতা না, একটা বাস্তবতা, কৃত্রিম বাস্তবতা তৈরি করেছে শেখ হাসিনা, সেই প্রবণতা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। তো এখন আবার সেটা আমরা জামাতে ইসলামের ভেতরে দেখি সেই প্রবণতাটা। মামলার কথা বললে তো এখন যেভাবে গালিগালাজ করা হয়, আক্রমণ করা হয়, তাহলে প্রতিদিন অন্তত আমাকে বোধহয় 1000 মামলা করে ফেলতে হতো আওয়ামী লীগ এবং জামাতের দুটো দলের অনেকের কর্মী সমর্থকের বিরুদ্ধেই। এখানে যে প্রসঙ্গটি এসেছে, যে মামলার কথাটি এসেছে, আমি নাহরিন আই খানের কথা থেকে মনে হয়েছে আমার যে এটি পলিটিক্যাল কেস, রাজনৈতিক মামলা। তো এখানে যদি রিয়েলি প্রবলেমটা জামাত ইসলাম যদি অ্যাড্রেস করতে চায় যে এআই এবং ফেক ইনফরমেশন কারা আসলে ছড়াচ্ছে, তাহলে তাদেরকে, যারা ফেক ইনফরমেশন ছড়িয়েছে তাদের বিরুদ্ধে মামলা না করে ঠিক নাহরিন আই খানের বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে জামাত কি লাভ করতে চায় রাজনৈতিকভাবে?